দুদিন আগেও বলেছিলাম হাজার হাজার মানুষের সামনে যে আমাকে কখনো ছেড়ে যাবো না, এই হাতটা ধরছি শক্ত করে, এই তোমার লাইফে আর কাউকে আসতে দিব না। দুদিন না যেতে আমাকে খারাপ বানিয়ে দিয়ে চলে গেলা, সমাজে খারাপ বানাইলো আমাকে। তুমি না বলছিলা যে মা যদি মেরেও ফেলে তোমার নামে একটা বদনামও করবো না, ইভেন হচ্ছে। তো এখন যেহেতু তোর কাছে আমি চলে আসছি, তো মরে গেলেও আমি এখন আর সাকিবকে ছেড়ে যাবো না। আম্মু আব্বু আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম ভুল করবো না। আর দর্শকদের বিষয়ে আমি কিছু বলবো, আপনারা অনেকে আমাকে অনেক খারাপ খারাপ কমেন্টস করছেন যে আমি ভাইরাল হতে আসছি, আমি খারাপ মেয়ে। এসে আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। আর হ্যালো গাইস, এই ভিডিওতে দেখতে পারলেন, আর এই ভিডিওতে মেয়ে কি বললো আর জুনিয়র সাকি কি বললো তাই থাকবে ভিডিওতে। আর ভিডিও না টেনে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওতে ইন্টারেস্টিং কিছু কথা তুলে ধরা হবে। ভিডিও শুরু করা যাক। আম্মু আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তুমি তো আমার সন্তান, আমি না করলে কি কে করবে? করে দিচ্ছি, যাও। গাইস আমি আরেকটা কথা বলতে চাই, আর এটা পুরাটাই নাটক, এটা জুনিয়র সাকিবের এটা পুরাটাই নাটক। আর জুনিয়র সাকিব ভাইরাল হওয়ার জন্য এই চেষ্টা করছে। আর জুনিয়র সাকিব কিন্তু ভালো একটা লোক না, আর এই মেয়েটাকে অনেক টাকা দিয়েছে। এই মেয়েটা আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার শাশুড়িকে ডেকে আমার ওয়াইফকে উঠিয়ে দিলাম যে নিয়ে যাবে, তাই অনেক কান্নাকাটি করতেছিল। আমি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ইকরাকে পেয়ে তো খুশি? হ্যাঁ আমি অনেক খুশি। আমার উপর কোনো রাগ আছে? কে বুঝলাম যে মেয়ে মানুষের কথা বর্তমান সমাজে গ্রহণযোগ্য নয়। তো ভালো থাকবা, আর আমার থেকে যদি ভালো কাউকে পাও শুভকামনা রইল তোমার জন্য। গাইস আমি আরেকটা তথ্য পেয়েছি অনলাইন রিসার্চ করে, আর এই জুনিয়র সাকিব মানে ভাইরাল হওয়ার জন্য মেয়ে ভাড়া করে আর মোটা অঙ্কের মেয়েকে টাকা দিয়ে অভিনয় করাই থাকে। গাইস এই মেয়েটার ভিডিও তো আপনি দেখতেই পারলেন, আর এই মেয়েটার মাই কি বলে তাই থাকবে ভিডিওতে। আর ভিডিও থাকা সত্ত্বেও ও আমার মেয়ের সাথে একদিন টিকটক বানাইছিল। একদিন টিকটক বানানোর পর একদিন টিকটক বানানোর পরে আমার মেয়েকে টিকটকের কথা বলে সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে কি একটা কাবিন করছে, ভুয়া একটা কাবিন করছে। তারপরে আমরা নিয়ে আসছি, যেদিন নিয়ে গেছিল তারপরে দিন আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে সে আবার 2 দিন পরে আবার ওকে ইকরাকে বলছে তুমি যদি না আসো আমি মরে যাবো। ইকরাকে ব্ল্যাকমেল করছে। ইকরা ভয়ে, ছোট বাচ্চা ও বুঝে না, ও ভয়ে আবার চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আবার 5 দিন পরে আবার ওকে নিয়ে আসছি। 5 দিন পরে আবার নিয়ে আসছি। নিয়ে আসার পরে ইকরাকে যখন আমি ওখান থেকে নিয়ে আসছি, আমি কোর্টে যেয়ে তাদেরকে যদিও বিয়ে করে থাকে আমি ডিভোর্স নেওয়া দিছি, কারণ অত বয়সই হয় নাই। গাইস আরেকটা কথা, আর জুনিয়র সাকিব কিন্তু আগেও একটা বিয়ে করেছিল না বলে শিকা, আর শিকা আর লিঙ্গ কেটে দিছে। আর শিকা বর্তমান এর কাছেই নাই, আর শিকা বর্তমান অন্য জনের চলে গেছে। আর এই জুনিয়র সাকিব বর্তমান ভাইরাল হওয়ার জন্য এই টেকনিক গুলা খাড়াইছে আপনার অডিয়েন্সের উপরে, আর এটা বুঝতে পারেন না। আর জুনিয়র সাকিব কিন্তু মাঝে মধ্যে ছবি টবি করে, আপনারা অনলাইনে দেখতে পারবেন। আমরা জানি না কেন দেখতে পারছেন। ভালো থাকবেন। আমাদের কোনো কথা মিডিয়াতে বলো না, আমাদের কোনো ফেস আইনো না, ঠিক আছে? কারণ আমার মেয়ের জন্য কিন্তু এগুলো হয় নাই। তারপরে চলে আসার পরে ওখান থেকে ঢাকা মেডিকেল থেকে চলে আসার পরে তার ওই ওটিতে ছিল, আমাদের সাথে দেখা হয় নাই। হ্যাঁ, জুনিয়র সাকিবের সাথে আমরা দেখতে পারি নাই। তারপরের দিন আবার ফোন দিয়েছে ছেলেটা, ওর ছোট ভাইটা ফোন দিয়ে বলতে, শান্তি আমার ভাই তো অপারেশন হয়েছে, আপনি একটু আসেন, আপনার ইকরাকে নিয়ে আসেন। আমি ইকরার সাথে তো কোনো সম্পর্ক নাই, তাহলে ইকরা কেন আসবে আর আমরা কেন যাবো? আন্টি আসেন, দেখতে চাইছি, যদি মরে যায় সারা জীবন কথা থাকবে, ঠিক আছে? তখন আবার আমার বাচ্চাটাকে নিয়ে আমি দেখতে যাই আবার সাথে সাথে চলে আসি। চলে আসে আমি ইকরার মোবাইল টোবাইল সবকিছু নিয়ে, ইকরার কোনো মোবাইলে ছিল না, আমার মোবাইল থেকে সবকিছু থেকে ব্লক মেরে দিই থাকে। হ্যাঁ, ব্লক মেরে যে আমাদেরকে যদি ডিস্টার্ব না করতে পারে, সে সুস্থ হওয়ার পরে যেন আমাদের সাথে যোগাযোগ না করতে পারে, আমি ব্লক মেরে দিই। সে এখন 9 মাস পরে এখন ইকরাকে 2 দিন মেসেজ দিয়েছে। দেওয়ার পরে ইকরার বাসা হুজুর আসছিল। ইকরা আরবি পড়তেছিল। তো ইকরাকে বলতেছে যে ইকরা নিচে আসো, আমি তোমার সাথে কথা বলবো।